আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা আজকে চলে আসলাম নতুন একটা ব্লগের সাথে। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমি আসলে বাইরে একটু পায়চারি করছিলাম আর মা ঠিক সেই সময় যাচ্ছে স্কুলে। মাকে বললাম একটু দাঁড়াও, দুটো ফটো তুলি। মায়ের আবার দুটোই ফটো তুলেছি মাত্র, তো দুটো ফটো তুললাম। ফটোগুলো মাকে পাঠিয়ে দেবো, পরে গেট দিয়েই যাও। পরে যদি পেয়ার মাকে খেতে ইচ্ছা করে বলবো খুনি। হুম হুম হুম। ও ঘুগনি করে তো না? সে দেখবো খুনি, যদি মনে হয় তাহলে ফোন করে দেবো। হুম, ঠিক আছে। আমি একটু ঘুরে ঘুরে বেড়াই, কারেন্ট ছিল না, বাইরে এসে একটু হাঁটাচলা করছিলাম। বৌদির শরীরটা একটু মানে প্রেশারটা একটু লো হয়ে গেছে, ঘরে শুয়ে আছে পুকুল আর বৌদি। একটু আগে পুকুল বাইরে বেরিয়ে গেছে, বাইরে গেট খোলাম, কোথায় গেল, বাইরে বেরিয়ে চলে গেল নাকি আলগা পালগা হয়ে। তারপরে ডাকা হচ্ছে, বলছে এই তো দাঁড়িয়ে, ঠিক এরকম করে উত্তর নিল। রান্নাঘরের দিকে ছিল, সব কথা বলা শিখে গেছে, সব কথা। আগে আমি এই টাইপের ভিডিও ছবি তুলতে কী ভালোবাসতাম, এখন হয় না। আমি সেই ক্যামেরাটাই বার করি না যেটা দিয়ে আর কি রান্নার শ্যুট করতাম, সেটাতে বেশ ভালো আসে। এটা যতই আইফোন হোক না কেন ক্যামেরার কাছে পারে না সত্যি হতে আমার ওই ক্যামেরা, ওই পুরনো ক্যামেরাটার কাছে। অনেকদিন হয়ে গেল ডিম সিদ্ধ খাওয়া হয়নি, তো ভাবলাম একটু ডিম সিদ্ধ করে নিই। ডাল ডাল হয়েছে, কিন্তু একটু ডিম সিদ্ধ করে নিই, দু একটা। খাওয়া হয় না, শরীরটাও খুব একটা ভালো যাচ্ছে না, ঝিমিয়ে যাচ্ছে কেমন যেন, দিন দিন রোগা হয়ে যাচ্ছে বুঝতে পারছি। কালকের ব্লগে তোমরা অনেকে কমেন্ট করেছো, কমেন্টগুলো আমি দেখেছি কিন্তু উত্তর দিতে পারিনি। কালকে আর ভালো লাগছিল না, তো সেই জন্য আর উত্তর দিইনি। যাই হোক, আমি সমস্ত কমেন্ট দেখেছি, তোমরা আমাকে অনেক ভালোবাসো আমি জানি। তো তোমরা এরকমভাবে কমেন্ট করতে থাকবে, তাহলে কি বলো তো, আমারও অনেক কিছু জানার আছে বা অনেক কিছু জানতে পারি তোমাদের মাধ্যমে। এই শেষের দিকে এসে শুধু মনে হচ্ছে এটা করি সেটা করি, কিন্তু করতে গেলে মনে হচ্ছে না, এই তো আর কটা দিন তারপরেই না হয় করব। কাজকর্মের কথা আর কি বলছি, সেই জন্য এখন দেখো বসে আছি। ভাত বললাম তাহলে আমি বলেছিলাম আমার খুব ইচ্ছা আছে না, শুধু মুখে ভালো লাগে। বাবা এসেছে বাড়িতে বাজার থেকে, মানে দোকান থেকে। আমার আর বাবার ভাতটা বেড়ে নিচ্ছি, আমরা দুজন মিলে খেয়ে নেব ভাত। মা রান্না করেছে আজকে, ডাল করেছে, একটা ভাজা, না দু রকম ভাজা, আর হচ্ছে ডিম সিদ্ধ করে নিলাম সকালের মতো, লেবু কাটা নিয়ে। পুরোটা ওখানে ডাল আছে নাকি দেখো তো। বাবাদের লেবু কাটাচ্ছে, দেখো বিশাল স্টাইলে কাটছে।
কোটোটা নিয়ে এসো তো। হ্যাঁ একটা রাখলাম, রোদে যদি খায় তো পরে খাবে। এগুলো তো পুচকুগুলো খায়। সকালের খাওয়া এখন খাচ্ছি ভাজা, দুরকম ভাজা, পটল ভাজা আর নানান কিছু দিয়ে, ভেন্ডি, কাঁঠালের আটি, আলু, এই সমস্ত কিছু দিয়ে একটা ভাজা, আর মসুরির ডাল আছে আর ডিম সিদ্ধ। ওদিকে যে বৌদির খাওয়া হয়ে গেছে, অনেকক্ষণ আগে খেয়েছে বৌদি, ওর জন্য বৌদির এখন আর ডাকলাম না। ডাল নেবো। হাত দেখায় না, চামচ দিতে হয় বাবা। দাদার ভাতটা বাবা দোকানে নিয়ে যায়, তো সেই জন্য আমি আর কি রেডি করে নিচ্ছি। বৌদি ওদিকে শুয়ে আছে, বৌদিকে আর ডাকলাম না। কীভাবে কি দেয় আমিও ঠিকঠাক জানি না, তাও আমি আমার মতো ভাবে দিলাম টিফিন কৌটাই করে। বাবা এখন নিয়ে যাবে বাজারে, আর আমি এই যে ভাত খাওয়া হলো যেহেতু, টেবিলটা একটু মুছে নিচ্ছি। ঘর বাড়ির যে অবস্থা, শুধু মনে হচ্ছে আমি এখানে গোছাই ওখানে গোছাই, কিন্তু আবার ওই যে একই কথা যে না থাক আর কটা দিন, তো থাক যেখানে যেমনভাবে রয়েছে সেরকম থাক, কি করা যাবে বলো। এবার আস্তে আস্তে ব্যাগ গোছানোর পালা। যদিও নতুন কোনো কিছু নিতে পারবো না, তাও এই নতুন নাইটিগুলো এগুলো একটু ঠিকঠাক করতে হবে। তো বাবাকে সেটাই বলছিলাম আর বার করছি যে বাবা এগুলো সব ঠিকঠাক করে রাখো। কারণ দেখো আমার ডেলিভারির পরে আমি এই বাড়িতে আসবো, এটা ঠিক আছে, কিন্তু তারপরেও তো কিছুদিন পরে ওই বাড়িতে ফিরতে হবে, তখন ওই বাড়িতে আমাকে কে করে দেবে। তো সেই জন্য আর কি বাবার দিয়ে সব এক এক করে আমি সব ঠিকঠাক করে রাখছি, যেগুলো যেগুলো দরকারি জিনিস সেগুলো আর কি। আমাদের মধ্যে অনেক নিয়ম কানুন আছে, সব কিছু এক এক করে বলবো, আর তোমরা তো ব্লগে দেখতেই পাবে কি কি হয় না হয়, সব কিছু আস্তে আস্তে তোমাদের সঙ্গে শেয়ার করব। বলতে পারো দেখতে দেখতে সব কিছু এক এক করে গোছানো শুরু করছি। এই নাইটিগুলো একটু ফিটিংস করার ব্যাপার ছিল, তো বাবার কাছে দিয়ে দিয়েছিলাম। তো বাবা যে সব কিছু ঠিকঠাক করে নিয়ে এসে দিল, একটু আগে দিলাম দেখলে, তো সব কিছু বাবা ঠিকঠাক করে নিয়ে আসলো। আরও অনেকগুলো নাইটি সব কাটাতে হবে আস্তে আস্তে, একবারে তো এত লাগবে না, মোটামুটি যেগুলো লাগবে লাইট কালারগুলো এগুলো রেখে দেবো। এগুলো পরে এখানে তিনটে লাইট কালার রয়েছে, 4টে ডিপ কালার রয়েছে, তো এগুলো তো এখন লাগবে না, এগুলো হচ্ছে পরে ঠিক করবো, পর রেখে দেবো, পরে ব্যবহার করবো। হাওয়া যাচ্ছে, ওই রাইকে ঘুমিয়ে পড়লো, ওই যে সুন্দর একটা ডিউটি, বাবা এখন রাইকে দোল দিচ্ছে। কখন ঘুমিয়ে পড়নি তো তুমি সোনা, ঘুমিয়ে পড়নি তো? বন্ধ করো। কে দিচ্ছে সোনা দোল? কথা বলবি না, কথাই বলবে না, মুখ বন্ধ করতে বলেছে। ঘুমাবি ঘুমাবি ঘুমাবি, উঠবি?
কতটা ভিজেছে? উঠবেও না। না কতটা ভিজেছে? প্যান্ট ভিজে মনে হচ্ছে। আবার বসিয়ে দেবো, আবার বসিয়ে দেবো। এটা খুলে দিয়ে আবার বসিয়ে দেবো। হবে আবার অনেকক্ষণ ধরে ইয়ে থাকবে। না আগে দিয়েছি ওখানে দেখাচ্ছিল। এখানে কোথায় করেছিস? কোথায়? আবার ঘোরালেন না? ভালো লাগছে? দোল খেলতে ভালোই বাসে। দোল 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 বলো মুখে একটু দোল দোল বলো তো শোনা বলো দোল দোল বলো। আর ঘুমাবি? মুখ বন্ধ করে দেখো আবার হাসতে মিট মিট করে। দাঁড়া তো দুধ তুমি করা তোমার না দুধ তুমি হচ্ছে। কে দল দিচ্ছে? দাদা। আর পুপু কিছে বসে আছে? আর রায় রায় দোল দোল এরকম মাকে আজকে বলে দিয়েছিলাম যে একটু ঘুগনি নিয়ে আসতে। মা আবার ঘুগনি নিয়ে আসতে। ঘুগনিটা খুব সুন্দর টেস্ট, খেতে খুব ভালো। আর এই এটা তো দাদা কই? দাদা বাগানে। এরকম মা স্কুল থেকে চলে এসেছে, সোনা স্কুল থেকে চলে এসেছে। ওকে আজকে এখানে খেতে দিয়েছি। এখানে খেতে দিইনি, আমি আছি এখানে, ও এখান থেকে নড়বে না, ও এখানেই খাবে। তো খাক এখানে। আমার খাওয়া হয়ে গেছে, বাবাকে খেতে দিয়ে এসেছি। এখন মা আর বৌদি খেয়ে নেবে। বারহাটা রাজদ্বীপ আছে একটা আবার ওটা বাইরে নিয়ে যাস, বললাম না ওটা বাইরে নিয়ে যাস না। ঘুমে ঘুমে উঠলাম, এখন বাজে ওই 6:30 মতো সন্ধ্যা। এখনো লাগেনি, লাগবে। তো জেগে গেছি, এখন উঠবো। শুয়ে আছি। ও দেখ রিমোটটা দেখ কোথায় দিলি, আমার নেওয়ার ক্ষমতা নেই। বাইরে আসো। ওরে বাবালে যা বলি ওটা, বাইরে আসো। খুব মজা। ঘুম থেকে উঠে গেছি বেশ অনেকক্ষণ হলো। এই সমস্ত কিছু সব টেবিলে ছিল, এক এক করে এই দেখো সব এখানে নিয়ে বসে আছে অনেকক্ষণ থেকে। এই যে আমাদের ওই যে গুন্ডি বলে বাবা নিয়ে নিয়ে সব ওর হাত থেকে নিয়ে নিয়ে নয়তো সব ছিঁড়বে। তো এই যে ব্লাড টেস্ট করানো হলো কালকে না পরশু দিন, দেখলে তার রিপোর্ট দিয়েছে। আর মেনলি এটা হচ্ছে থাইরয়েড প্রোফাইলটা টেস্ট ছিল। তো যা এসেছে রিপোর্টে দেখছি সব কিছু নর্মালি আছে, দেখে বেশ ভালোই লাগছে। বাদ বাকি আরও যা টেস্ট ছিল এমসে করতে দেওয়া, তো সব কিছু নর্মালি আছে। এটা এটাও নর্মাল আছে, দেখে বেশ শান্তি পেলাম যে না সবকিছু ডেলিভারির আগে সমস্ত এক এক করে সবকিছু টেস্ট হচ্ছে। মনে হচ্ছে নেক্সট দিন যাবে, মানে যেদিন যাবো আর যেগুলো বাকি আছে সেগুলো হয়তো আবার দিলেও দিতে পারে। আমি তো আর জানি না এবার কি দেবে। এখনো হয়তো ওখানে এবার ঘন ঘন চেক আপ হবে, তো সেই কারণে হয়তো
এই তো 2-1 দিনের মধ্যে আবার যাওয়া আছে, আবার হয়তো মাঝে আর একবারও যেতে হতে পারে, তারপরে হয়তো একদম ফাইনাল। এই দেখে তোর হাত থেকে এটা নিতে হচ্ছে সেটা নিতে হচ্ছে এই করছে, নিয়ে ওই সব কিছু নিয়ে বসে আছে এখানে। ও নিজেই কিন্তু দিল সব। এই যে সব কিছু নর্মাল আছে, দেখে বেশ শান্তি লাগছে যে না প্রথম থেকে শেষ পর্যন্ত সবকিছু নর্মালি আছে। থাইরয়েডটা মাঝে যখন টেস্ট হয়েছিল তখন শুধু একটু থাইরয়েডটা দেখা দিয়েছিল, তারপর থেকে আবার নর্মাল হয়ে গেছে। আমাদের সবকিছু ঠিকঠাক। এসো না, জল পড়ে যাবে বিছানায়। তুমি জল খাবে? খাবে তুমি জল? শিখে নাও, দিদি নেই। ও দিদি দেয়। মা সব শাড়ি টাড়ি সব বার করছে। সোনা, এটা দেবো, এটা নাও। ও মা সমস্ত শাড়ি টাড়ি বার করে নিয়ে বসেছে। আগেরবার দেখেছি কি জানি না আমি, আবার দেখাচ্ছে এগুলো আবার নতুন করে সব গোছ করছে। না না, অনেকদিন ধরে গুছাইনি, সব পরে টরে এদিক ওদিক গিয়েছি, পরেছি, পরে ব্যাগ থেকে বার করে করে সব আলমারির ভিতরে ভাঁজ করে রেখেছি, এলোমেলো হয়েছিল। ও আবার সব ব্যাগের মধ্যে আবার সব ব্যাগের মধ্যে জায়গায় জায়গায় রাখলে আবার যে অল্প জায়গায় হয়ে যাবে, ওই জন্য রাখছি। আবার তোর কতগুলো বাড়লো, এবার নতুন অনেক কাপড় বেড়ে, আমার অনেকগুলো শাড়ি বেড়েছে এবার, আমার অনেকগুলো শাড়ি বেড়েছে। সব শাড়ি তো ধরছে না, বাইরে রেখে দেবো। আমরা সন্ধ্যার পর থেকে এই ঘরেই রয়েছি আজকে। এই যে এটাকে বললাম পড়তে বস, বাইরে গিয়ে অন্যদিন বাইরে বসে, ওনার আজকে নাকি টেবিলেই বসতে হবে। আমরা এখানে রয়েছি। এগুলো সব ঠিক করতে হবে, নাইটিগুলো করা হয়নি। খাবে একটু? একটুখানি একটু